আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি খুব দ্রুত অফিস থেকে বের হয়েছি। কেন জানেন? আজকে আমি অজানার উদ্দেশ্যে হারিয়ে যেতে চাই। প্রতিদিন যে লাইনে দাঁড়িয়ে থাকতে অনেক ক্লান্ত বোধ হয়, আজকে অনেক উৎফুল্ল লাগছিল। আজকে আমি অফিস থেকে বের হয়ে সোজা জিমে চলে আসি। কারণ আমি কিছুদিনের জন্য অজানার উদ্দেশ্যে হারিয়ে যেতে চলেছি, যার ফলে জিম করার মতো সময় আমার হবে না। আজকে জিমটা খুব দ্রুত শেষ করে আমি বেরিয়ে পড়ি। বের হয়ে শপিং মল থেকে রাতে খাওয়ার জন্য কিছু খাবার নিয়ে এরপর রওনা হই টোকিও স্টেশনের উদ্দেশ্যে। কারণ আজকে আমার গন্তব্যস্থল টোকিও স্টেশন থেকেই শুরু হবে। চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। ওকে, তাহলে আজকে আমাদের ট্যুর এখান থেকে শুরু হচ্ছে। আমি অপেক্ষা করছি আরিফিনের জন্য। টোকিও স্টেশনে এসে অনেক সুন্দর একটি স্কাই ভিউ নিয়ে তারপর আমরা রওনা হই খোবের উদ্দেশ্যে। খোবে এই শহরটি আমার জাপানের প্রথম The অবস্থিত next শহর। stop is Kasogama Nichi, station number HK50. জাপানের খোবে সিটি দিয়েই আমার জাপান জীবন শুরু হয়েছিল এবং এই স্টেশন থেকেই আমার ট্রেনে চড়া শুরু হয়েছিল। তাই সেখান থেকেই আবার আমার ট্রিপ শুরু করতে চলেছি। জনিদা আমাকে এসে স্টেশন থেকে রিসিভ করে নিয়ে যায় তার বাসাতে থাকার জন্য। তারপর আমরা সেখান থেকে অল্প কিছু খাওয়া দাওয়া করে আমি জনিদা নইমদা বের হয়ে পড়ি সুমা বিচের উদ্দেশ্যে। সুমা বিচ জাপানের খোবে শহরের অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। গ্রীষ্মকালে এখানে হাজারো মানুষ সাঁতার কাটার জন্য আসে। পরিষ্কার বালুকণা, শান্ত পরিবেশ এবং সুন্দর সমুদ্রের দৃশ্য এই বীচকে আরও আকর্ষণীয় করে তোলে। সূর্যাস্তের সময় এই বীচটি আরও সুন্দর হয়ে ওঠে। আমরা সুমা বিচে নেমে অনেকক্ষণ সবাই মিলে অনেক দুষ্টামি করলাম। এর মাঝখানে একটি জাপানিজ পিচ্চি আমাদেরকে দেখে আমাদের কাছে আসে এবং সেও আমাদের সাথে দুষ্টামি করতে চায়। তারপরে তাকে নিয়ে আমরা অনেকক্ষণ দুষ্টামি করলাম। লবণাক্ত বালুকণাতে তার চোখ মুখ লাল হয়ে যাওয়ার পরেও সে আমাদের সাথে অনেক এনজয় করতেছিল বলে বারবার বলতেছিল অনেক এনজয় করছি। তার ফলে আমরা তাকে নিয়ে কিছুক্ষণ অনেক দুষ্টামি করলাম। আপনি যদি কখনো জাপানের খোবে শহরে আসেন তাহলে একবার হলেও সুমা বিচ ঘুরে দেখতে ভুলবেন না। সুন্দর সমুদ্র, মনোরম পরিবেশ আর দারুণ সূর্যাস্ত সব মিলিয়ে একটি অসাধারণ অভিজ্ঞতা হবে। এটি জেআর স্টেশন থেকে কয়েক মিনিটের দূরত্বে যাতায়াত খুব সহজ। আমরা সুমা বিচ থেকে বেরিয়ে হয়গো মসজিদের উদ্দেশ্যে রওনা হই। এই মসজিদে আমি আগে অনেক সময় নামাজ পড়তাম। তারপরে আমি আমার বন্ধুর সাথে দেখা করে আমরা চলে যাই একটি বাঙালি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে আমি রওনা হই খোবেতে অবস্থিত মিনাতো মরি পার্কের দিকে। 1995 সালের হানশিন ভূমিকম্পের পর শহরের পুনর্গঠনের অংশ হিসেবে এই পার্কটি তৈরি করা হয়। এখানে বড় সবুজ মাঠ রয়েছে। এখানে মানুষের হাঁটাহাঁটি, দৌড়ানো এবং পিকনিক করে। আজকে খোবে স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে একটি ফুটবল ম্যাচ আয়োজন করায় অনেক বাংলাদেশি ছোট ভাই, বড় ভাই সবাই আসছিল, যার ফলে সবার সাথে দেখা করে অনেক আনন্দময় একটি সময় পার করি। পুরনো বন্ধু বান্ধব, ছোট ভাই, বড় ভাই সবার সাথে দেখা হয়, অনেক আনন্দময় একটি সময় পার করে এরপর আমরা রওনা দিই খাকোগাওয়ার উদ্দেশ্যে। খাকোগাওয়ায় আমার আরেক ফ্রেন্ড হাবিব ভাই সেখানে থাকেন, যার ফলে আমরা খাকোগাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। একটু গ্রাম্য পরিবেশ এই শহরটির সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আমরা সেখানে হাবিব ভাইয়ের বাসায় একদিন অবস্থান করি। তার আমরা রওনা হই ওসাকা এয়ারপোর্টের দিকে। বাই বাই খুবই অনেক এনজয় করছি, অনেক কিছু। 3 দিনের একটি আনন্দময় ট্রিপ শেষ করে আমি আর আরিফিন রওনা হচ্ছিলাম ওসাকার দিকে। আমাদের ফ্লাইটে কিছু সময় থাকায় আমরা চলে যাই কেনাকাটা করতে। আরিফিন সাহেব তার ভিয়েতনামে গার্লফ্রেন্ড কিনতেছে। দেখুন, তার নাকি কোনো গার্লফ্রেন্ড নাই, আবার সে এগুলো দেখতেছে। বোঝেন, বিয়াতে একদিন করতে হবে, ঠিক না? বলো, সত্যি করে বলো, তুমি এটি কার জন্য কিনতেছে? আর ফিউচার বউয়ের জন্য। ফিউচার বিয়া করবা কবে ঠিক ঠিকানা নাই, তুমি ফিউচার বউয়ের জন্য এদি কিনো। জাপানিজ মেয়েদের
ফ্যাশন সেন্সটা আমার আসলে খুব ভালো লাগে। এরা খুব ছিমছাম এবং সিম্পল জিনিসগুলোকে এত সুন্দর করে গুছিয়ে পরতে পারে বা এত সুন্দর ম্যাচিং করে পরে, আসলে এদেরকে অনেক সুন্দর লাগে। যদিও বা আমাদের দেশের মেয়েরাও সাজগোজে কম যায় না, তারপরেও ওরা এত সিম্পল, এত ছোট ছোট সিম্পল জিনিসগুলো পরলেও ওদেরকে এত সুন্দর গর্জিয়াস দেখায়। বিষয়টা আমার খুব ভালো লাগে। ওদের ড্রেসিং সেন্সটা আসলে আমার প্রশংসনীয় বলে মনে হয়। আমরা এই শপিং মলে কিছুটা ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাই জাপানের কিছু বিখ্যাত খাবার কেনার জন্য। জাপানের একটি কালচার হলো কেউ যদি কোথাও ঘুরতে যায় তার কলিগদের জন্য সেই এলাকার জনপ্রিয় কিছু খাবার নিয়ে আসা। আমরা কেনাকাটা শেষ করি, আমাদের ফ্লাইটের সময় এগিয়ে আসার ফলে আমরা নিজেদের কিছু ছবি উঠিয়ে আমরা ভেতরে ঢুকে যাই। ভেতরে ঢোকার পরে আমার পাশে একটি সুন্দরী কোরিয়ান নারী বসার ফলে আরফিন বারবার ভিডিও কল করে আমার সাথে মজা নিচ্ছে। আর এভাবে করেই আমাদের আনন্দের 3টা দিন শেষ হয়ে যায়। প্রিয় কিছু মানুষের সাথে দেখা, প্রিয় কিছু স্মৃতি এবং ব্যাক আসার সময় সবার মন খারাপ চেহারা, সব মিলে ক্লান্ত শরীর এবং ভারাক্রান্ত মন নিয়ে আমরা আবার সেই টোকিও স্টেশনে ব্যাক আসি এবং সেখানে লাস্ট ক্লিপটা নিয়ে বাসায় ফিরে আসি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।